পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপিকে যে কৌশলে বাংলাদেশ কার্ড খেলেছে, চলুন বিস্তারিত আমরা খবরে চলে যাই। তো যাওয়ার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবেন। পশ্চিমবঙ্গে 2026 সালের নির্বাচন নানা কারণে স্মরণীয় হয়ে থাকবে। এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি 15 বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিয়েছে। এটি এমন এক মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে যখন দীর্ঘদিনের একটি সীমান্ত প্রশ্ন নতুন নির্বাচনের তীব্রতা অর্জন করে এবং বাংলাদেশের বিষয়টি রাজ্যের অভ্যন্তরীণ রাজনৈতিক ভাষ্যকেন্দ্রীয় বিষয় হয়ে ওঠে। ভোটের রায় ছিল স্পষ্ট। ভারতের নির্বাচন কমিশন 294টির মধ্যে 293টি আসনে ফলাফল দেখায়। বিজেপি পেয়েছে 207টি আসন এবং তৃণমূল 80টি। ফলতা কেন্দ্রের ফল এখনো বাকি রয়েছে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়ায়। এই বিপুল জয়কে একমাত্র কোনো একটি কারণ দিয়ে ব্যাখ্যা করা যায় না। তৃণমূলকে মোকাবিলা করতে হয়েছে প্রতিদ্বন্দ্বী বিরোধী মনোভাব, অ্যান্টি ইনকামব্যালেন্সি, তাদের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ এবং তাদের শাসনামলে নারীদের নিরাপত্তাহীনতার দাবির মতো নানা সমালোচনা। এর পাশাপাশি বিজেপি ছিল অত্যন্ত শক্তিশালী সাংগঠনিক কাঠামো। এই বিচ্ছিন্ন উপাদানগুলোর আদর্শগতভাবে এক সূত্রে গেঁথে দেয় বাংলাদেশ ফ্যাক্টর। এটি অসন্তোষজনক রূপ দেয় সভ্যত্বগত নিরাপত্তার প্রশ্ন। বাংলাদেশে এমন এক আইনায় পরিণত হয় যেখানে পশ্চিমবঙ্গ নিজেকে দেখতে আহ্বান জানানো হয় হিন্দু না মুসলিম, শরণার্থী না অনুপ্রবেশকারী, সীমান্তবাসী না জাতির অংশ, বাঙালি না রাষ্ট্রবিরোধী। এটি ছিল বিজেপির সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য। তারা বাংলাদেশকে এমন এক ভাষায় রূপান্তর করে যার মাধ্যমে নাগরিকত্ব, জনসংখ্যা ও কল্যাণ নীতি ও আনুগত্যকে ব্যাখ্যা করা হয়। এটি সম্ভব হয় কারণ 2024 সালের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির নাটকীয় পরিবর্তন আসে। অধ্যক্ষ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বৈধতা, সংস্কার ও আইন শৃঙ্খলার সংকট নিয়ে ক্ষমতা গ্রহণ হয়। হিউম্যান রাইটস ওয়াচ জানায়, গণবিরোধী বিক্ষোভের মুখে হাসিনা পদত্যাগ ও দেশ ত্যাগের পর রাজনৈতিক প্রতিপক্ষ ও সংখ্যালঘুদের দোকান, বাড়িঘর ও উপাসনায় হামলার ঘটনা ঘটে। চলতি বছর হিউম্যান রাইটস ওয়াচ জানান, সহিংসত কট্টরপন্থী গোষ্ঠীর চাপের কথা উল্লেখ করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বারবার বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। প্রচারিত প্রতিটি ঘটনা সভ্যতা নির্বাচনের দৃষ্টিকোণ থেকে যতটা না গুরুত্ব ছিল তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল সেগুলো যে রাজনৈতিক ধারণা তৈরি করেছিল। পশ্চিমবঙ্গের বহু হিন্দু ভোটারের মধ্যে এই অনুভূতি জন্মায় যে পূর্ব সীমান্তটি এক ধরনের ঝুঁকিপূর্ণ সীমান্ত। বিজেপির প্রচার এই ঝুঁকি অনুভূতিটিকে 3টি পারস্পরিক সম্পর্কিত পরিস্থিতিতে রূপান্তর করে। প্রথমত, দলটি নিজেকে বাংলাদেশ থেকে নিপীড়িত হিন্দু শরণার্থীর রক্ষক হিসেবে উপস্থাপন করে, বিশেষ করে নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে। এই আইন বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আগত শরণার্থীর জন্য ভারতীয় নাগরিকত্ব পাওয়ার দ্রুত পথ তৈরি করে। তবে সেটা মুসলমানদের জন্য নয়। এই আইনের বিধিমালা 2024 সালের মার্চ জারি করা হয় এবং প্রথম নাগরিকত্ব সনদ দেওয়া হয় 2024 সালের মে মাসে। দ্বিতীয়ত, বিজেপি অবৈধ অভিবাসনকে তৃণমূলের কথিত ভোট ব্যাংক রাজনীতির প্রমাণ হিসেবে তুলে ধরে, যা মুসলমানদের পক্ষে কাজ করে বলে তারা দাবি করে। তৃতীয়ত, তারা এই দুইটি বিষয়কে রাজ্যের ক্ষমতার সঙ্গে যুক্ত করে। তাদের ইঙ্গিত ছিল কেবল বিজেপি সরকারি কলকাতাকে নয়াদিল্লি হিসেবে সঙ্গে সীমান্ত নিরাপত্তা ও নাগরিকত্ব যাচাই প্রশ্নে সামঞ্জস্যপূর্ণ করতে পারবে। এই কৌশলের বুদ্ধিমত্তা ও ঝুঁকি ছিল এর দ্বৈত বার্তায়। বাংলাদেশ থেকে আগত হিন্দু অভিবাসীদের জন্য এটি স্বীকৃত দেয় আর বাঙালি মুসলমানদের প্রতি তৈরি হয় সন্দেহ। এই দ্বৈত বার্তার কেন্দ্রে ছিল মতুয়া প্রশ্ন। মতুয়ারা পূর্ববঙ্গ, যা দেশভাগের আগেই এই নামে পরিচিত ছিল, এবং বাংলাদেশ থেকে আগত দলীয় শরণার্থীর একটি সম্প্রদায়। তারা শুধু একটি জাতিভিত্তিক ভোট ব্যাংক নয়, তারা 1947 সালে দেশভাগের জটিলতার প্রতীক। দীর্ঘদিন ধরে তারা জাতিগত, প্রান্তিক ও বস্তুচ্যুত অনিশ্চিতি, নাগরিক ও নথিপত্রের অনিশ্চয়তা এবং কল্যাণ রাজনৈতিক স্বীকৃতি বৈষম্যের মতো জটিল বোঝা বহন করে আসছে। নির্বাচন প্রচারণার সময় তৃণমূল
কল্যাণমূলক কর্মসূচি ও সাংস্কৃতিক স্বীকৃতির মাধ্যমে মতামতদের আকৃষ্ট করার চেষ্টা করে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি আরও এক প্রস্তাব সামনে আনে, নাগরিকদের তাদের উপর সংগঠিত ঐতিহাসিক ন্যায়ের সংশোধন হিসেবে উপস্থাপন করে। এ কারণে ভোটার তালিকা নিয়ে বিতর্কিত এত গভীর তাৎপর্য হয়ে ওঠে। ভোটার তালিকা, বিশেষ করে নিবিড় সংশোধন SIR কেবল একটি প্রশাসনিক কার্যক্রম ছিল না। বিজেপির এটিকে এমন এক গণভোট হিসেবে তুলে ধরে সেখানে নির্বাচিত হবে কে এই ভূখণ্ডের অংশ। 27 লাখ মানুষ তাদের নাম তালিকা থেকে বাদ পড়ার বিরুদ্ধে আপত্তি জানান। সমালোচকেরা দাবি করেন এই সংশোধন প্রক্রিয়া বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ে ভোটারদের লক্ষ্যবস্তু করেছে। তবে বিজেপি এটিকে গণতান্ত্রিক পরিষদে হিসেবে ব্যাখ্যা করে। এখানে বাংলাদেশের ফ্যাক্টর কেবল বক্তব্যের স্তর ছড়িয়ে অবকাঠামোতে বাস্তবতায় রূপ নেই। সীমান্ত যেন পুনরুত্পাদিত হয় ভোট কেন্দ্রে, তালিকায় আর নাগরিকত্ব প্রমাণের নথিপত্র হাতে উদ্বিগ্নভাবে দাঁড়িয়ে থাকা মানুষের দীর্ঘ সারিতে। পশ্চিমবঙ্গের লাখ লাখ অনিবারিত বাংলাদেশি অভিবাসী বসবাস নিয়ে যে দাবি উঠেছে তার জবাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিকভাবে উল্লেখ করেন যে আন্তর্জাতিক সীমান্ত কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ এবং বর্ডার সিকিউরিটি ফোর্স কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। তিনি বিজেপির এই বক্তব্যকে সাম্প্রদায়িক বলে নিন্দা জানান। তবে এই যুক্তিগুলো ছিল প্রতিরক্ষামূলক, এগুলো অভিযোগের জবাব দিয়েছে, কিন্তু ভয় দূর করতে পারেননি। 15 বছর ধরে তৃণমূল কল্যাণমূলক, জনসন্তুষ্টিবাদ ও বাঙালি সন্ত্রাসবাদের এক মিশ্রণ তৈরি করেছিল। এই বিশ্বাসে যে বাংলার রাজনৈতিক সংস্কৃতি উত্তর ভারতের হিন্দুত্ববাদকে প্রতিরোধ করবে। 2026 সালে রায় ইঙ্গিত দেয় সেই স্বাতন্ত্র্যবাদ আর কার্যকর নয়। বিজেপি এখন বাংলায় হিন্দুত্বের ভাষায় কথা বলতে শিখে গেছে। বাংলাদেশ ফ্যাক্টর বিজেপি স্থানীয় উদ্বেগ যেমন চাকরি অপরাধ, দুর্নীতি, কল্যাণমূলক সুবিধার অপচয়, এসব জাতীয় ক্ষতির বৃহত্তর বর্ণনের সঙ্গে যুক্ত করার সুযোগ দেয়। এর ফলে একটি হিন্দু সহিংসতা সংঘর্ষ অবসান হিসেবে নেয় এবং আত্মরক্ষার উপায় হিসেবে উপস্থিত হয়। এটি তৃণমূলকে এক জটিল অবস্থায় ফেলে। একদিকে মুসলিম নাগরিক পক্ষে অবস্থান নিলে অনুপ্রবেশকারীদের সমর্থক হিসেবে চিহ্নিত হওয়ার ঝুঁকি। অন্যদিকে দেশভাগের পর পূর্ব পাকিস্তান ও পরে বাংলাদেশে থেকে আসা শরণার্থী অভিবাসী সম্প্রদায়ের পক্ষে কথা বললে ভোটার তৈরি করা অভিযোগ মুখোমুখি হওয়ার সম্ভাবনা। বাংলাদেশের অস্থিতিশীলতা অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা দাবি রাখে। সংখ্যালঘুদের উপর হামলা, ইসলামপন্থী গোষ্ঠীর সহিংসতা এবং ভারত বিরোধী বক্তব্যকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না। তবে এগুলোর ব্যবহার করে ভারতের মুসলিমদের বিদেশি রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করা গ্রহণযোগ্য নয়। দেশভাগ, ভাষা, অভিবাসন, নদী, গ্রাম, আত্মীয়তার স্মৃতি ও শোক, এসব কিছুর মধ্য দিয়েই বাংলাদেশি বরাবরই পশ্চিমবঙ্গের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এই নির্বাচনী প্রচারে যে পরিবর্তনটি এসেছে তা হলো এর রাজনৈতিক রূপ। সীমান্ত নিজের একটি নির্বাচনী অস্ত্রে পরিণত হয়। বিজেপি বিজয়ের একটি কারণ হলো তারা বুঝতে ইতিহাস সব সময় দূর অতীতের সীমাবদ্ধ থাকে না। ভোট কেন্দ্রের মানুষের সিদ্ধান্ত প্রভাবিত করতে প্রয়োজনে সেটাকে ডেকে আনা যায়।